নমস্কার। ঠাকুর মা স্বামীজির সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজ পড়ব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। মায়াবাদ ও শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি বলছেন, বেদান্ত বিচারে সংসার মায়াময়, স্বপ্নের মতো, সব মিথ্যা। যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিন অবস্থারই সাক্ষী স্বরূপ। এসব তোমার ভাবের কথা। স্বপ্ন যত সত্য, জাগরণও সেইরূপ সত্য। একটা গল্প বলি শোনো, তোমার ভাবের। এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী, চাষবাস করে, পরিবার আছে। একটি ছেলে অনেক দিন পরে হয়েছে, নাম হারু। ছেলেটার ওপর বাপ মা দুজনেরই ভালোবাসা, কেননা সবের ধন নীলমণি। চাষাটি ধার্মিক, গাঁয়ের সব লোকেই ভালোবাসে। একদিন মাঠে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে। চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে, কিন্তু ছেলেটি মারা গেল। বাড়ির সকলে শোকে কাতর হলো, কিন্তু চাষাটির যেন কিছুই হয় নাই। উল্টে সকলকে বোঝায় যে শোক করে কি হবে। তারপর আবার চাষ করতে গেল। বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে। পরিবার বললে, তুমি নিষ্ঠুর, ছেলেটার জন্যে একবারও কাঁদলে না। চাষা তখন স্থির হয়ে বললে, কেন কাঁদছি না বলবো? আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি। দেখলাম যে রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহা ভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্য শোক করব, না তোমার এই এক ছেলে হারুর জন্য শোক করব। চাষা জ্ঞানী, তাই দেখেছিল স্বপ্ন অবস্থা যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনই মিথ্যা। এক নিত্য বস্তু সেই আত্মা। আমি সবই লই, তুরিও আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। আমি 3 অবস্থাই লই, ব্রহ্ম আবার মায়া, জীব, জগৎ। আমি সবই লই। সব না নিলে ওজনে কম পড়ে। একজন ভক্ত বলছেন, ওজনে কেন কম পড়ে? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্রহ্ম জীব জগৎ বিশিষ্ট। প্রথম নেতি নেতি করবার সময় জীব জগৎকে ছেড়ে দিতে হয়। অহং বুদ্ধি যতক্ষণ, ততক্ষণ তিনি সব হয়েছেন, এই বোধ হয়। তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। বেলের সার বলতে গেলে শাঁসই বুঝায়, তখন বিচি আর খোলা ফেলে দিতে হয়। কিন্তু বেলটা কত ওজন ছিল বলতে গেলে শুধু শাঁস ওজন করলে হবে না, ওজনের সময় শাঁস, বিচি, খোলা সবই নিতে হবে। যারই শাঁস তারই বিচি, তারই খোলা। যারই নিত্য তারই লীলা। তাই আমি নিত্য লীলা সবই লই। মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না, তাহলে যে ওজনে কম পড়বে। নমস্কার। জয় ঠাকুর।